আজকে তোমাদের একটি সিটি রেইনি সিজন ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটি রেইনি সিজন ড্রয়িং হবে অয়েল পেস্টেলে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কীভাবে এই ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ করছি। তো ফার্স্টে আমরা ফিগার ড্রয়িংটা করে নেব। মোটামুটি পেজের মাঝ বরাবর একটু সাইডে তোমরা ড্রয়িং করবে। ফিগারের যে মাথাটা আগে সবার প্রথমে তোমরা ওভাল শেপে ড্রয়িং করে নেবে। হালকা করে ড্রয়িং করবে এই এবং ওভাল শেপে ড্রয়িং করার পর গলার লাইন আর কাঁধের লাইন আমরা করে নেব। কাঁধের লাইনটা একটু নিচ দিকে থাকবে। এরপর বডি স্ট্রাকচারটা মোটা থেকে কিছুটা সরু করে অল্প করে সরু করে নিয়ে আসবে। এরপর ঠিক এই কর্নার থেকে আমরা নিচ দিকে লাইনটা দুই পাশে নিয়ে যাব। মাঝ বরাবর থেকে কিছুটা আসার পর লাইনটা আমরা ভাগ করে দেব এইরকম করে, অর্থাৎ জল জমে গেছে এইভাবে করে নেবে। নেক্সট আমরা হাতের ড্রয়িংটা একটু পরে করছি। একটা বাচ্চা ছেলে কাঁধে আছে, সেই বাচ্চা ছেলেটা ড্রয়িংটা আগে করে নেবে। এই যে ওভাল শেপটা তার কিছুটা ওপরে আরেকটা এরকম শেপ ড্রয়িং করে নেবে। এরপর গলা লাইনটা করে দুই পাশ থেকে কাঁধটা একটু ছোটো করে আনার পর এই রকম মোটা থেকে কিছুটা সরু করে আনার পর কিছুটা এখানে নিয়ে আসবে। তারপর এই পায়ের লাইনটা এই রকম কাঁধের ঠিক ওপর থেকে নিয়ে আসবে। এই রকম করে দেবে, অর্থাৎ এই প্যান্টের যে অংশটা দেখা যাচ্ছে। এরপর এইখান থেকে লোকটার যে হাত এরকম করে ধরে আছে করে দিচ্ছে। হাতের ড্রয়িংটা এরকম করার পর এই রকম করে দেবে। বুড়ো আঙুলটা এভাবে করার পর ভেতরের অংশগুলো মুছে দেবে। এই বাচ্চাটার হাত এবার এই রকম হবে, কিছুটা দেখা যাচ্ছে না। মাথার উপর হাতটা রাখা আছে। এর হাত থেকে একটা ছাতা এই রকম করে দেবে। এই কর্নার থেকে কর্নার ছাতার ড্রয়িংটা করার পর
লাইনটা মুছে দেবে। এবার মুখের ড্রয়িংয়ে চলে আসবে। লোকটার কান আর মুখের ড্রয়িং গলার কলার, জামার লাইন, হাতে গড়ি করে দিতে পারো। এখানে একটু বেল্ট দেখা যাচ্ছে, এখানে প্যান্টের পকেট বা ভাঁজগুলো করে দিতে পারো। এইখানে ছেলেটার জামাটা দেখিয়ে দেবে। ছেলেটার মুখটা এইরকম দেখিয়ে দেবে, স্টিকটা ডবল হয়ে যাবে। এইভাবে করে ফিগারটা তোমরা করে নিতে পারো। এইখান থেকে কিছুটা প্যান্টের লাইন দুই দিক থেকে কিছুটা দেখিয়ে দিতে পারো ছেলেটার প্যান্টের লাইন, আর এইটা জুতো হয়ে যাবে বাচ্চাটার। নেক্সট ঠিক এই জায়গা থেকে লোকটার একটা ব্যাগ করে দিতে পারো। এইরকমভাবে তোমরা ড্রয়িংটা করার পর নেক্সট এইখানেও একটা আবার ফিগার ড্রয়িং হবে। ছাতার লাইনগুলো এই রকম করার জন্য প্রথমে ওইভাবে ওভাল শেপটা করে নেবে। করার পর মহিলার বডি স্ট্রাকচারটা এই রকম করে নেবে। এরপরে শাড়ির অংশটা এই রকমভাবে করে, অর্থাৎ আঁচলটাকে এইভাবে করে ঘুরিয়ে, যেহেতু জল হয়ে গেছে হাতটা এইরকম করে দেবে, আর এই জায়গা থেকে হাতটা এইভাবে নামিয়ে আনবে। এখানে একটা লাইট পোস্ট দেখিয়ে দিতে পারো। এখানে একটা টিনের ঘর, দেখিয়ে দিতে পারো। এখানে জলের দাগগুলো দেখিয়ে দেবে। এখানে একটা এবার ট্যাক্সি
পেছনে লোক দেখা যাচ্ছে, জলে অর্ধেক ডুবে গেছে। এইখানে দূরে কিছু মানুষ দেখিয়ে দিতে পারো। এরপর সিনারিটা এরকমভাবে একটা দূরের শহরের ঘর, দোকানপাট, সাইনবোর্ড, এই ধরনের কিছু সাজেশন অত ডিটেলসে দেখার দরকার নেই, জাস্ট এরকম করে রেখে দিলে হবে। এখানে কিছু আলো সাইনবোর্ড আছে। এখানে কিছু ঘরের সাজেশন দেখিতে পারো। এখানে একটা সাইনবোর্ড, তার আলো, এখানে কিছু মানুষ দাঁড়ানো আছে, অন্ধকার একটা জায়গা, এইরকমভাবে করে দিতে পারো। তো দেখো এটা কি করে এবার অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো, তো সবার প্রথমে যেহেতু রেনি সিজনের আকাশ, তো আকাশটা একটুখানি অন্ধকারই হবে, তাই ব্ল্যাক কালার দিয়ে সবার প্রথমে উপর থেকে ডিপ করে নিচের দিকে আস্তে আস্তে হালকা করে তোমরা রঙটা নিয়ে আসবে। এইভাবে করে উপর থেকে কিছুটা ডিপ করে নিচের দিকে পুরোটা হালকা করে আনার পর নেক্সট আমরা যেটা করব, তো আগে সবার প্রথমে কালারটা তোমরা ডিপ করে নিচের দিকে হালকা করে এইভাবে করে আনার পর আমরা পুরো আকাশটাকে ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে করে ওপর থেকে ডিপ করে আনার পর নেক্সট গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে আমরা মিশিয়ে দেব। এরপর পুরো গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে মেশার পর হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে হালকা করে পুরো আকাশটাকে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেব। এরপর নেক্সট বিল্ডিংগুলো আসা যাক। প্রথমে নানা রকম বিল্ডিং আছে, তাই নানা কালার দিয়ে তোমরা করবে। প্রথমে পিচ কালার দিয়ে কিছুটা বিল্ডিং কালার করার পর
তারপর আমরা ইয়েলো অকার কালারটা দেব। ইয়েলো অকার কালার দেওয়ার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা বিল্ডিংয়ে দেবো। তো নানা কালার দিয়ে বিল্ডিংয়ের কালারগুলো করতে হবে। এরপরে যে বিল্ডিংটা আছে অন্ধকার বোঝানোর জন্য তোমরা একপাশে একটুখানি স্কাই ব্লু কালার দিয়ে শেড দিতে পারো, ওপরে হোর্ডিংগুলো স্কাই ব্লু কালার করতে পারো। এই পাশে লাইট ব্রাউন কালার দিয়ে বিল্ডিংয়ের এক পাশে শেড দিতে পারো। একটু অন্ধকার থাকবে যেহেতু বর্ষাকালের আকাশ, বৃষ্টি পড়ছে। এরপর নিচে যে ছোট ছোট দোকানপাটগুলো আছে এগুলো গ্রে কালার দিয়ে তোমরা করে দিতে পারো। সাইনবোর্ডটা লাইট গ্রিন কালার করবে, এরপরে স্যাপ গ্রিন কালার দিয়ে নিচের অংশগুলো করে দেবে, পিঙ্ক কালার দিয়ে নিচে দেয়ালটা করবে। এই পাশেও স্কাই ব্লু দিয়ে করার পর স্যাপ গ্রিন কালার দিয়ে মিশিয়ে দেবে। এভাবে করে দূরের অংশটা করতে পারো। নেক্সট ব্ল্যাক কালার দিয়ে এই লাইনগুলো তোমরা টেনে দেবে, জানলাগুলো ছোট ছোট করে দেবে, এমন যে লাইটগুলো আছে স্টিকগুলো টেনে দেবে। এরপর এই পাশে বিল্ডিংগুলো আসা যাক। পিঙ্ক কালার দিয়ে বিল্ডিংগুলো করবে, তবে যে আলোটা পড়ছে সে আলোর জায়গাটা একটু ফাঁকা রেখে তোমরা করবে। পিঙ্ক কালার দিয়ে এই পাশের অংশটা করার পর বিল্ডিংয়ের আরেকটা পাশ ডার্ক ব্রাউন এবং ইয়েলো লাইটের অংশটা করবে। এরপরে কোবাল্ট ব্লু কালার দিয়ে আলোর রশ্মিটাকে বাদ দিয়ে এই সাইনবোর্ডের কালারটা তোমরা করে নেবে। এই বিল্ডিংটা স্যাপ গ্রিন কালার দিয়ে পুরো বিল্ডিংটা তোমরা করবে, জানলাগুলো বাদ দিয়ে। এরপরে নিচের বিল্ডিংটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে করার পর নিচের অংশগুলো বিল্ডিংটাকে স্কাই ব্লু কালার দিয়ে কমপ্লিট করবে। এরপর হোয়াইট কালার দিয়ে এই কালারগুলো একটু ব্লেন্ড করে দেবে, অর্থাৎ এই যে আলোটা পড়ছে এমন বাদবাকি কালারগুলো। এভাবে করে তোমরা একটু হোয়াইট কালার দিয়ে এই বিল্ডিংয়ের কালারগুলো একটু ব্লেন্ড করে দেবে। এরপরে ডিপ ব্লু দিয়ে এই লাইনগুলো, লাইটের যে স্টিকগুলো টেনে দেবে নিচের লাইনগুলো। ডার্ক ব্রাউন কালার দিয়ে জানলাগুলো উপরের অংশটা টাচ করে দেবে, আর ডিপ ব্লু দিয়ে এই বিল্ডিংয়ের ওপরে বর্ডারটা করে দেবে। লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে জানলা কালারগুলো করার পর নেক্সট এই যে জানলাগুলো আছে পিঙ্ক বিল্ডিংটা, সেখানে ডার্ক ভায়োলেট দিয়ে করে দেবে জানলাগুলো। এই বিল্ডিংটা একটু হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে। এভাবে ছোট ছোট করে কাজগুলো একটুখানি অন্ধকারে রাখার চেষ্টা করবে। এরপর নিচের যে শেডগুলো আছে এই শেডগুলো গ্রে কালার দিয়ে পুরো শেডটা করার পর আমরা নিচের অংশগুলো ওপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই যে ভেতরে যে অন্ধকার অংশগুলো আছে সেটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে বুঝিয়ে দেব। এরপরে ব্ল্যাক কালার দিয়ে উপরে যে শেডের লাইনগুলো আছে সেই লাইনগুলো তোমরা ব্ল্যাক কালার দিয়ে ছোট ছোট করে টেনে দিতে পারো। ঠিক যেভাবে দেখছো সেভাবেই করে শেডগুলো কোনো জায়গায় অন্ধকার, কোনো জায়গায় ছোট ছোট লাইন টেনে এই দুটো শেড করে দেবে। এরপর পেছনে যে ঝোপটা আছে স্যাপ গ্রিন কালার দিয়ে করার পর ওপরে একটুখানি ইয়েলো অকার কালার দিয়ে এই স্যাপ গ্রিন কালারটাকে মিশিয়ে দেবে। হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেওয়ার পর নিচে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে নিচটা অন্ধকার করবে ঝোপের। এভাবে করে ছোট ছোট পার্ট করে দূরের কাজটা তোমরা কমপ্লিট করবে। কোনো ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট একটা বিল্ডিং, একটা সিটির যে অভাব সেটাকে তোমরা রং দিয়ে তুলে ধরবে। এরপর এই পাশে যে ঘরটা আছে সেই ঘরের যে শেডটা সেটাও প্রথমে গ্রে কালার দিয়ে তোমরা করে নেবে। গ্রে কালার দিয়ে করার পর ব্ল্যাক কালার দিয়ে এই লাইনগুলো সুন্দর করে টেনে নেবে। এইভাবে ব্ল্যাক কালার দিয়ে লাইনগুলো টানার পর উপরের যে পার্টটা একটু ব্ল্যাক কালারটা মোটা করে দিয়ে
এই যে লাইনগুলো তোমরা টেনেছো সেই লাইনগুলোকে একটু শেড হিসাবে করে দেবে, অর্থাৎ লাইন থেকে একটু শেড করে আবার ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দেবে। প্রতিটা লাইন থেকে ব্ল্যাক কালারটা একটু ঘষে মিশিয়ে দেবে। তোমরা সেটা গ্রে কালার দিয়েও ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দিতে পারো। এরপর হোয়াইট কালার দিয়ে গ্রে আর ব্ল্যাক কালারটাকে এক একটা লাইন ধরে ধরে তোমরা মিশিয়ে দেবে। এবার নিচের কালারটা আসা যাক। ডার্ক ব্রাউন কালার দিয়ে হালকা করে নিচে দেয়ালটা তোমরা রং করে নেবে। এরপর ডার্ক ব্রাউনটা একটু ডিপ করে ওপর থেকে যে ছায়াটা পড়েছে শেডে সেটা একটু ডিপ করে হালকা করে মিশিয়ে দেবে। ওই পাশের যে অংশটা পার্টটা সেটাও ডার্ক ব্রাউন দিয়ে করে ডার্ক ভায়োলেট কালার উপর দিয়ে একটু ডিপ করে দেবে। এই পাশে জানলাটাও তাই। লাইনগুলোকে এইভাবে করে টেনে দেবে। ওপরের শেডটাকে একটু ইয়েলো আকার কালার দিয়ে এই ডার্ক ব্রাউনটাকে একটু মিশিয়ে দেবে। এরপরে হোয়াইট কালার দিয়ে তার উপরে টেনে দেবে। এরপরে নিচের অংশগুলো ডার্ক ব্রাউন দিয়ে করার পর পুরো জলটা সবার প্রথমে একটু হালকা করে ইয়েলো আকার কালার দিয়ে পুরো জায়গাটায় করে নেবে। ইয়েলো আকার কালার করার পর স্কাই ব্লু কালার দিয়ে ঠিক নিচ থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে আলতো করে রঙটা সারা জলের মধ্যে তোমরা ঘষে দেবে। খুব ডিপ করে কিন্তু ঘষার দরকার নেই, ঠিক যেভাবে দেখছো আলতো করে এই ইয়েলো আকার কালারের ওপরে ঘষে দেবে। এভাবে করে প্রথমে রঙটা তোমরা হালকা করে নেবে। তারপরে হোয়াইট কালার দিয়ে পুরো কালারটাকে জলে একটু হালকা করে মিশিয়ে দেবে। এইভাবে করার পর আমরা চলে আসবো ফিগারের স্কিন কালারে। লাইট ব্রাউন কালার দিয়ে স্কিনের যেখানে ডার্ক বা শেডের অংশ জায়গাটা সেটা সবার প্রথমে আমরা লাইট ব্রাউন দিয়ে করে দেব। ডার্ক নয়, লাইট ব্রাউন দিয়ে তোমরা সবার প্রথমে করবে। ডার্ক ব্রাউনটা পরে হবে। লাইট ব্রাউন দিয়ে সবার প্রথমে করে নেবে। ঠিক যেই জায়গায় আমি লাইট ব্রাউন কালারটা দিচ্ছি সেই জায়গায় তোমরা লাইট ব্রাউন কালার দিয়ে করে নেবে। এইভাবে লাইট ব্রাউন কালার দিয়ে করার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা কিছুটা আবার ঘষে রঙটা নিয়ে আসবে। ঠিক আগের ভিডিওতে যেসব মানুষগুলো হয়েছে তোমাদের যেভাবে দেখানো হয়েছিল ঠিক সেভাবে করে এই মানুষও তোমরা রং করবে। এইভাবে ব্রাউন আর অরেঞ্জ কালার করার পর ছেলেটার গায়ের কালার স্কিন অর্থাৎ পিচ কালার দিয়ে তোমরা মিশিয়ে দেবে পুরো চোখ, মুখ, হাত আর পায়ের কালারটা। আর যে লোকটা আছে সেই লোকটার কালারটা পিচ হবে না, ইয়েলো আকার কালার দিয়ে তোমরা সুন্দর করে মিশিয়ে দেবে। এভাবে দুটো স্কিন কমপ্লিট করার পর আমরা স্কিনের যেখানে ডিপ অংশ, অন্ধকার অংশ, সেই অন্ধকার অংশগুলিকে একটু হাইলাইট করে বার করার জন্য ডার্ক ব্রাউন কালার দিয়ে সেগুলো বার করতে হবে। দেখো ডার্ক ব্রাউন দিয়ে লাইনগুলোকে আমি হাতের নিচে বা যেখানে বেশি অন্ধকার অংশ সেই জায়গাগুলো ডার্ক ব্রাউন কালার দিয়ে তোমরা বার করে নেবে। ছেলেটা এমন নিচের লোকটাও। এইভাবে ডার্ক ব্রাউন দিয়ে বার করার পর পুরো কাজটা আমাদের স্কিনের কমপ্লিট হবে। এরপর বাচ্চাটার জামা স্কাই ব্লু কালার দিয়ে পুরো জামাটা করে দিতে হবে। স্কাই ব্লু দিয়ে করার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই স্কাই ব্লুর ওপরে হালকা করে শেড করে দেবে। যে ওর কলারটা সুন্দর করে ডিপ ব্লুটা করে দেবে এবং হাতের দুই পাশে ডিপ ব্লু দিয়ে একটু শেড করে দেবে। প্যান্টের দুই পাশ থেকে ডিপ ব্লু করে দিতে পারো। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে লোকটা এবং ছেলেটার চোখও তোমরা করে দেবে। চোখটা খুব ধীরে ধীরে করবে। চুলের কালারটাও এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে দুজনের চুলই রং করে দেবে। এইভাবে পুরোটা ফিগার
করার পর রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে বাচ্চাটার ঠোঁট করে দেবে, লোকটার ঠোঁটও হালকা করে টাচ করে দিতে পারো। এইবার চলে আসব ওপরে ছাতার কালার। ডার্ক ভায়োলেট কালার দিয়ে প্রতিটা পার্ট ডিপ থেকে হালকা করে নিচের দিকে নিয়ে আসবে। দেখো আমি কিন্তু ওপর দিকে ডিপটা নিয়ে যাচ্ছি না, নিচের থেকে এক একটা পার্ট ধরে ডিপ করে আবার হালকা করে নিয়ে আসছি। এভাবে করে সবার প্রথমে এই ছাতার কালারটা তোমরা করবে। করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে এই ডার্ক ভায়োলেট কালারটাকে হালকা করে মিশিয়ে ওপর দিকে কিছুটা নিয়ে যাবে, কিন্তু পুরোটা উপরে ডিপ করবে না। এরপর হোয়াইট কালার দিয়ে এই পুরো কালারটাকে হালকা করে মিশিয়ে দেবে। হোয়াইট কালার দেওয়ার সময় খুব প্রেসার দেবে না, যাতে বেশি হালকা না হয়ে যায়। এভাবে আস্তে আস্তে হোয়াইট কালার দিয়ে ছাতার কালারটা সুন্দর করে মিশিয়ে দেবে। লোকটার জামাটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দেওয়ার পর রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে পুরো জামাটা স্ট্রাইপ করবে এবং শেড দিয়ে দেবে। ঠিক যেভাবে শেডগুলো দেখাচ্ছি সেভাবে করেই শেডগুলো দিয়ে দেবে। এরপর প্যান্টের কালারটা প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে প্যান্টের একদিকে ডিপ করার পর কোবাল্ট ব্লু কালার দিয়ে এই প্যান্টের কালারটা সুন্দর করে মিশিয়ে দেবে। হোয়াইট কালার দিয়ে কোনো কোনো জায়গায় একটু ব্লেন্ড করে দিতে পারো। বেলটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। এইভাবে লোকটার জামা প্যান্টের কালার কমপ্লিট করতে হবে। এরপর যে ব্যাগের কালারের দিকে আসবো। স্যাপ গ্রিন কালার দিয়ে ব্যাগের অংশটা করার পর নিচের অংশটা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা করে দেবে ব্যাগের ওপরের যে পার্টটা। এরপর স্যাপ গ্রিন দিয়ে টেনে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে একটুখানি লাইনগুলোকে হাইলাইট করে দেবে। ছেলেটার যে জুতোটা আছে সেই জুতোটা হালকা করে শেড দেওয়ার পর গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। লোকটার ঘড়িটাও একটু ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে একটু টেনে দেবে। এইভাবেই ফিগার কমপ্লিট হলো। এবার নেক্সট ফিগারে চলে যাই। ব্ল্যাক কালার দিয়ে ছাতাটা একদিকের থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করবে, অর্থাৎ প্রতিটা লাইন থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নেবে। এভাবে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে নেওয়ার পর গ্রে কালার দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে পুরো কাজটা আবার কমপ্লিট করতে হবে। এরপর হোয়াইট কালার দিয়ে ছাতার কালারটা সুন্দর করে মিশিয়ে দেবে। এই হলো আমাদের ছাতাটা। এবার ফিগারের যে শাড়ি কালারের দিকে আসা যাক। ভার্মিলিয়ান কালার দিয়ে শাড়ির কালারটা তোমরা প্রথমে হালকা করে নেবে। পাড়টা ডার্ক ভায়োলেট কালার দিয়ে করবে। সেই ডার্ক ভায়োলেট কালারটা দিয়েই শাড়ির শেডটা দিয়ে দেবে। মিডিয়াম গ্রিন কালার দিয়ে ব্লাউজের কালারটা তোমরা করবে। তার আগে লাইট ব্রাউন কালারটা দিয়ে হাতের শেডগুলো একটু করে নিতে পারো, স্কিন কালার দিয়ে মিশিয়ে দেবে। মিডিয়াম গ্রিন কালার দিয়ে ব্লাউজের কালারটা করার পর লাইট গ্রিন কালার দিয়ে মিশিয়ে দেবে। এরপরে ডিপ ব্লু কালার দিয়ে ব্লাউজের ওপরে একটু শেড দিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের সেকেন্ড ফিগার। এরপরে এই পাশে ফিগারগুলো আসবো, তার আগে লাইট পোস্টটা তোমরা করে নেবে। লাইট পোস্টের একদিকে ডার্ক করে ব্ল্যাক কালারটা দেওয়ার পর একদিক থেকে ডিপ করে একদিকে হালকা করবে। যেই দিকে হালকা সেই দিকে হালকা জায়গাটা গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দেবে। এভাবে পুরো পোস্টের কালার কমপ্লিট হবে।
এই পাশে ফিগারগুলোর যে ছাতাগুলো আছে নানা কালারে তোমরা করবে। পিঙ্ক, আমি পিঙ্ক, ইয়েলো, তারপরে অরেঞ্জ, এই ধরনের কালার দিয়ে তোমরা করবে এবং প্রতিটা কালারেই সুন্দর করে ছোট ছোট করে শেড দিয়ে এই ছাতাগুলো বার করবে। লোকের জামাগুলো কোবাল্ট ব্লু, পিঙ্ক, অরেঞ্জ, এই নানা ধরনের কালার দিয়ে ছোট ছোট করে লোকগুলো দূরে বার করবে। ডার্ক ব্রাউন কালার দিয়ে পা হাতের ড্রয়িংগুলো ছোট ছোট করে দেবে। দূরের ফিগারগুলো নানা কালার দিয়ে করার পর ডার্ক ব্রাউন দিয়ে মাথা পাটাগুলো করে দেবে। গাড়ির কালারটা রেড কালার দিয়ে কিছুটা ডিপ করে নিচের দিকে হালকা করে দেবে। ট্যাক্সি ভেতরে গ্রে কালার দিয়ে হালকা করে ট্যাক্সির ভেতরটা করে দেবে। ট্যাক্সির ভেতরে যে মানুষগুলো দেখা যাচ্ছে হালকা করে ব্ল্যাক কালার দিয়ে সেগুলো হালকা করে দেখিয়ে দিতে পারো। হোয়াইট কালার দিয়ে ট্যাক্সি যে কালারগুলো মিশিয়ে দেবে। কিছুটা চাকা দেখা যাচ্ছে হালকা করে দেখিয়ে দিতে পারো। গ্রে কালার দিয়ে মানুষের অবয়বগুলোকে হালকা করে মিশিয়ে দেবে। নেক্সট আমরা জলের কাজটার দিকে চলে আসবো। সর্বপ্রথম ঘরের নিচটা ইয়েলো অকার কালার দিয়ে একটুখানি ডিপ করে নেবে। এরপর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে জলের যে ওয়েভগুলো আছে, তরঙ্গগুলো আছে, সেগুলো ঠিক যেভাবে আমি টানছি সেভাবে দেখে দেখে তোমরা জলের শেডটা কিন্তু করবে। এই পাশের ছায়াটা ডার্ক ব্রাউন দিয়ে কাজটা কিন্তু হচ্ছে। এর ওপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে এই ডিপ শেডটা কিন্তু হবে। তার আগে স্টিকগুলো করে নেবে অর্থাৎ পায়াগুলো ডার্ক ব্রাউন দিয়ে করার পর ডিপ ব্লু দিয়ে এই ডার্ক ব্রাউনের ওপর এই ঠিক যেভাবে শেডটা দিচ্ছি সেভাবে তোমরা ডিপ করে আস্তে আস্তে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। মহিলাটার শাড়ির যে লালচে ভাবটা ভার্মিলিয়ান কালার দিয়ে দেওয়ার পর এই পাশে আবার ইয়েলো অকার কালারটা হালকা করে জলে দেবে। নেক্সট ব্রাউন কালার অর্থাৎ ডার্ক ব্রাউনটা দিয়ে হালকা করে আবার জলের ওপর একটু ঘষে নেবে, অর্থাৎ কাদামাটির জল সেটা বোঝানোর জন্য এইভাবে তোমরা আগে করে নেবে। এরপরে লোকটা ঠিক পা বরাবর ডিপ ব্লু দিয়ে যে ছায়াটা দেখা যাচ্ছে জলে সেটা দেবে। জলটা তোমরা একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে। জলের ওয়েভগুলো ঠিক যেভাবে যাচ্ছে ঘুরে ঘুরে সেভাবে কিন্তু করতে হবে। স্কাই ব্লু দিয়ে এই যে ওয়েভগুলো ঘুরছে জলে, এগুলো স্কাই ব্লু কিংবা কোবাল্ট ব্লু কালার দিয়েও করতে পারো। আর এই যে ওয়েভগুলো ডিপ ব্লু দিয়ে কিন্তু আমি রাউন্ডগুলো করছি, ঠিক সেভাবে তোমরাও কিন্তু করবে। দূরেও হালকা হালকা ডিপ ব্লু দিয়ে ছোট ছোট ওয়েভগুলো টেনে দিতে পারো। দূরের লোকগুলোর ছায়াও নিচে পড়েছে সেগুলো ছোট ছোট করে দেখিয়ে দিতে পারো। গাড়ির নিচ থেকে ডিপ ব্লুটা একটু ডিপ করে শেড দিয়ে বার করতে পারো। এই ওয়েভগুলো ঘুরে ঘুরে সুন্দর করে দেখিয়ে দেবে। ডার্ক ব্রাউন দিয়ে একটুখানি শেডগুলোকে ওপরে করে দিতে পারো।
ডিপ ব্লু দিয়ে ওয়েবগুলোকে একটু ডিপ করে দেবে। শেষ হোয়াইট কালার দিয়ে এই যে শেডটা দেওয়া হলো পুরো জলে কোনো কোনো জায়গায় একটুখানি মিশিয়ে দেবে, পুরোটা ঘষার কিন্তু দরকার নেই, তাহলে কিন্তু এই লাইনগুলো নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে একটু হোয়াইট কালার দিয়ে ঘষে দেবে। রেড কালার দিয়ে এই গাড়ি এবং লোকের জামা কাপড়ের ছায়াগুলো একটুখানি জলে পড়েছে দেখিয়ে দিতে পারো। সবার শেষ ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এরকম বৃষ্টিগুলো পুরো ছবিতে ছোট ছোট করে একভাবে আড়াআড়িভাবে তোমরা টেনে দিতে পারো। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি পুরো ছবিতে সেভাবে করে বৃষ্টি লাইনগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। এই হলো কমপ্লিট একটি সিটি রেনি সিজন বা সিটি রেনি ডে ড্রয়িং। আশা করি তোমাদের পুরো কাজটা ভালো লাগবে। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো।